রাগে জিদি পিচ্ছি বউ পর্ব ৩। প্রথম ঝগড়া ও মধুর মীমাংসা। সকালের অপ্রত্যাশিত ঘটনা। সকালটা ছিল আকাশময়, সূর্য ঠিকঠাক উদয় হয়েছে আর বাতাসে হালকা ঠান্ডা। মায়া পার্কে যাওয়ার পথে হঠাৎ দেখল যে রাস্তার পাশে কিছু লোক পেছিয়ে গেছে। আহা, এটা কি হচ্ছে? মায়া চিৎকার করল। তানভীর পাশেই ছিল। সে শান্তভাবে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। মায়া হঠাৎ রাগী হয়ে বলল, আমি একাই সামলাতে পারতাম। তানভীর ধৈর্য ধরে বলল, আমি শুধু সাহায্য করতে চাই, একসাথে করলে সব সহজ হবে। মায়ের চোখে আগুন জ্বলে উঠল। আমি একা থাকতে চাই। তানভীর চুপচাপ থেকে বলল, ঠিক আছে, কিন্তু মনে রেখো আমি তোমার পাশে আছি, যখন চাইবে তখন। দিনের বেলা তারা শহরের বাজারে ছিল। মায়া হঠাৎ তানভীরের কাঁধে ঠেলাঠেলি করল। ওহ, তুমি কেন এত সিরিয়াস? মায়া বলল। তানভীরও একটু রাগী হয়ে বলল, আমি সিরিয়াস কেন? আমি শুধু সাহায্য করতে চাই। মায়ার রাগ দেখিয়ে হাত তুলে বলল, তুমি সব সময় আমার উপর নিয়ন্ত্রণ চালাতে চাও। তানভীর স্থির স্বরে বলল, না, আমি শুধু চাই তুমি নিরাপদ থাকো। এই কথাগুলো মায়ার রাগকে আরো বাড়িয়ে দিল। সে মুখ লুকিয়ে বসে রাগ ধরল। তানভীরও চুপচাপ বসে অপেক্ষা করল। মায়ার রাগকে মিষ্টি করে তুলল তার পেচ্ছি আচরণ। সে হঠাৎ হেসে বলল, ঠিক আছে, তুমি ঠিকই বলছো, আমি একটু বেশি রাগী। তানভীর হেসে বলল, এটাই আমার পছন্দ। মায়ার চোখে লজ্জার লাজ মিশ্রিত হাসি ফুটল। তারা দুজনে একে অপরকে দেখল। তারা বুঝল যে রাগের মধ্যে থেকেও তাদের সম্পর্ক কতটা শক্তিশালী হচ্ছে। সন্ধ্যা হয়ে গেল। পার্কে সেই ছোট বেঞ্চে তারা বসল। আজ একটু কঠিন দিন ছিল। মায়া বলল, কিন্তু আমি ভালোবাসি যখন তুমি রাগী হলেও শেষে হেসে ফেলো। তানভীর বলল। মায়া হেসে বলল, তুমি একদম ধৈর্যশীল, আমার সব সময় বুঝতে পারো। তানভীর হাত বাড়ালো। মায়ের হাতের উপর আলতো ছোঁয়া ছিল। মায়ার চোখে উজ্জ্বলতা আর তার রাগ ধীরে ধীরে মিলিত হলো ভালোবাসায়। সন্ধ্যার আলো মায়ের চোখে পড়ল। তারা দুজনে একে অপরের দিকে তাকালো। তারা বুঝল যে ঝগড়া বা রাগ শুধু ক্ষণিকের, ভালোবাসা তাদের হৃদয়ে স্থায়ী। তানভীর মনে মনে বলল, মায়া শুধু রাগই পিচ্ছি নয়, সে আমার জীবনের সবচেয়ে মধুর বন্ধু আর সম্ভবত প্রেম। মায়াও একই ভাবনায় হারিয়ে গেল। তাদের এই বন্ধুত্ব এখন রোমান্টিক ভালোবাসার পথে ধীরে ধীরে এগোচ্ছে। পর্ব ৩-এ আমরা দেখলাম প্রথম ঝগড়া, মায়ের রাগী স্বভাব এবং তানভীরের ধৈর্য ও ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ। পরবর্তী পর্বে আমি লিখব প্রথম প্রেমের স্বীকৃতি, যেখানে তারা একে অপরের প্রতি স্পষ্টভাবে অনুভূতি প্রকাশ করবে এবং সম্পর্ক আরও গভীর হবে।